2003 হবে। তুমি তখন খাদ্য ভবনে সার্ভিস করতে। আমি এই যেরকম সূত্রমান খবর পেয়ে এসেছি এখানে আপনাদেরকে জানাতে যে আমার দুঃখের কথা। উনি তো সবার বিচার করছে, আমি চাচ্ছি ওনার বিচারটা চাচ্ছি, উনি আমার বিচারটা। তা 2003 সালে যখন সিপিএম আমাদের তখন খাদ্য ভবনে মনে হচ্ছে গ্রুপ বি কাজ করতে, তখন আমার মার সাথে আমি যখন ওই পার্ক স্ট্রিটের খাদ্য ভবনে যাই তখন আমার সাথে একটা কথা কাটাতে হয় বা বোঝানোর চেষ্টা করি। তারপরে উনি ওখানকে ট্রান্সফার হয়ে বিকাশ ভবনে চলে যাই, মাদ্রাসা বলে 2009 হবে, সাপ্তাহ মোল্লা মনে হচ্ছে তখন অনেকের সার্ভিস দিয়েছে। আমি তখন আমার যেটা যোগ্যতা ছিল আমি বলেছিলাম আপনি তো আমার দেখলেন না, এখন অনেকের সার্ভিস দিয়েছে, টাকা খেয়ে হয়তো দিতে পারে, তো আমাকে মৃত্যু কামনা করেছে। ওর মতো মানে বাইরের প্রকৃতির লোক আর পৃথিবীতে আছে বলে মনে হয় না। বাবার কীর্তি। তরুণ মজুমদারের দাদার কীর্তি আমরা অনেকেই দেখেছি। প্রয়াত অভিনেতা তাপস পালের সেই ছবি নিয়ে আজও চর্চা চলে, কিন্তু বাবার কীর্তি নিয়ে আজ পর্যন্ত কি কোনো ছবি প্রস্তুত হয়েছে? সেই প্রশ্নে অনেকেই বলতে পারেন ভালো কোনো প্লট হয়তো কারোর জানা নেই, সেই কারণে এরকম সিনেমা তৈরি হয় না। যদিও এই মুহূর্তে বাবার কীর্তি নিয়ে যদি কোনো পরিচালক ছবি করতে চান তাহলে তিনি পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করতে পারেন, যেখানে এক বাবার ব্যভিচারের কীর্তি যে কোনো মানুষের হৃদয়কেও ব্যথিত করবে। দক্ষিণ 24 পরগনার মোহনপুরের বাসিন্দা সারোয়ার উদ্দিন মোল্লার অভিযোগ, মনিরুল মোল্লা নামে এক ব্যক্তি তার বাবা, কিন্তু সেই বাবা ছেলের পিতৃ পরিচয় অস্বীকার করেন। নিজেকে একজন সমাজসেবী উন্নত চরিত্রের মানুষ হিসেবে তুলে ধরার চেষ্টা করলেও আদবে তিনি যে একজন সৎ প্রতারক তা তার স্ত্রী পুত্রকে অস্বীকার করার মধ্যে দিয়েই প্রমাণ হয়। বিষয়টি এই মুহূর্তে রাজ্যের শাসক দল তৃণমূল মাদ্রাসা শিক্ষকদের কাছে এসেছে, যেখানে বছর 30-এর সারোয়ার উদ্দিন মাদ্রাসা শিক্ষকের এই সভায় এসে বললেন যে বাবা একজন সৎ প্রতারক। তার মা প্রথম স্ত্রী হওয়া সত্ত্বেও তাকে ত্যাগ দিয়ে অন্য আর এক মহিলাকে বিবাহ করেছেন। তার আর্জি ভদ্রলোকের মুখোশ পরা তার বাবা লোকটিকে যেন কিছুতেই তৃণমূলে ঠাঁই দেওয়া না হয়। রাজ্য সরকারের ডি গ্রুপের প্রাক্তন এই কর্মচারী এখন তৃণমূল মাদ্রাসা শিক্ষক সেলের নেতা হওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছে, জানিয়ে এদিন তৃণমূলের মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের শিক্ষকরাও ক্ষোভে ফেটে পড়লেন। তাদের মতে এরকম একজন চরিত্রহীন অপদার্থ মানুষ কিভাবে শাসক দলের নাম ভাঙিয়ে বাজারে রীতিমতো ব্যবসা করছেন তা নিয়ে তারাও উচ্চ মহলে নালিশ জানাবেন। জারি বিচার চেয়ে দুশ্চরিত্র এই বাবার ছেলে সারওয়ার উদ্দিন তৃণমূল ভবনে চিঠি দেবেন বলেও জানালেন। তো আমার বাবার মনিরুল মোল্লা এখানে শুনলাম বাজে লোক, ছোটবেলা থেকে কথা বলে বোঝানো যাবে না, নিজের দুঃখে। তারপর থেকে আমার নানার বাড়ির মানুষ, আমার যখন জ্ঞান হয় 2003 হবে, তুমি তখন খাদ্য ভবনে সার্ভিস করতে। আমি এই যেরকম সূত্রমান খবর পেয়ে এসেছি এখানে আপনাদেরকে জানাতে যে আমার দুঃখের কথা। উনি তো সবার বিচার করছে, আমি চাচ্ছি ওনার বিচারটা চাচ্ছি, উনি আমার বিচারটা। তা 2003 সালে যখন সিপিএম আমাদের তখন খাদ্য ভবনে মনে হচ্ছে গ্রুপ বি কাজ করতে, তখন আমার মার সাথে আমি যখন ওই পার্ক স্ট্রিটের খাদ্য ভবনে যাই তখন আমার সাথে একটা কথা কাটাতে হয় বা বোঝানোর চেষ্টা করি। তারপরে উনি ওখানকে ট্রান্সফার হয়ে বিকাশ ভবনে চলে যাই, মাদ্রাসা বলে 2009 হবে, সাপ্তাহ মোল্লা মনে হচ্ছে তখন অনেকের সার্ভিস দিয়েছে। আমি তখন আমার যেটা যোগ্যতা ছিল আমি বলেছিলাম আপনি তো আমার দেখলেন না, এখন অনেকের সার্ভিস দিয়েছে, টাকা খেয়ে হয়তো দিতে পারে, তো আমাকে মৃত্যু কামনা করেছে। ওর মতো মানে বাইরের প্রকৃতির লোক আর পৃথিবীতে আছে বলে মনে হয় না। আমার মার নিয়ে এখন আমি কেস চলছে, হাইকোর্টে করেছিল, এই হাইকোর্টের কাগজ আছে, আমার সব ফর্ম করতে আছে। এখন হচ্ছে লোয়ার কোর্টে চলছে, যেটা প্রতি মাসে 2000 টাকা করে একটা কেসে না কেস চালানোর জন্য একটা 2000 টাকা করে দিতে হয় প্রতি মাসে, সেটা দেখছে না করোনা কাল থেকে। তা দক্ষিণ সারদা ওখানে আমি চিঠি পাঠিয়েছি, নেয়নি। তা এখন সল্টলেকে যেটা যে ঠিকানায় থাকে আমি ঠিকানাটা পাইনি। আমি আশা করছি আমি সুতমার হবে যেটা মানে আমার শালা বলি, শালা হচ্ছে মাদ্রাসা এমএসকে একটা হেডমাস্টার আছে, তো আমি সুতমার কথা খবর পেয়ে এসেছি।
ঠিক আছে, আমি চাচ্ছি যদি আপনারা সহযোগিতা করেন যে এই বিপদ থেকে আমার তোলার আমার মা প্রকৃত বিচার পায়, সেটা আমি চাচ্ছি। আর আমার তো যেটা ওয়ার্সন সূত্রে যেটা করার তো আজও পর্যন্ত করেনি, আমার যা কিছু যোগ্যতা আমি নিজে করেছি। আর এটা প্রত্যেকে আমি আশা করছি প্রত্যেকে শিক্ষক। মনিরুল মোল্লার কোথায় কেউ ফেঁসে এই যে শুনছি সংগঠন আলাদা করবে না ফাঁসা, ওপরে এক ভিতরে আরেক, ওপরে ফ্রেশ কিন্তু ভিতরে জঘন্য, দেখছি জঘন্য। এমনকি আমাকে মার্ডার করার জন্য 2017 দিকে, মানে যেটা নেতা আছে, নেতা অনেকে আছে, ঠিক আছে, তাদের দিয়েছিল, আমাকে ভয় দিয়েছিল। যেহেতু আমি একটা পজিশনে আছি, সেই জন্য আমাকে কিছু করতে হয়নি। কিন্তু আমি ওই যে দুষ্কৃতি মানে 2 নম্বর, তবে উনি ভালো লোক না। যে বাবা তার ছেলেকে মার্ডার করবো বা মৃত্যু কামনা করবো বলে, সে জেলার উন্নয়ন সে জেলার উন্নয়ন বা রাজ্যের উন্নয়নের দায়িত্ব কিভাবে নিতে পারে? তাকে কিভাবে আমরা ভরসা করতে পারি? অবশ্যই কোনো উন্নয়ন করতে পারবে একদম ভালো না। ছেলের মাথায় হাত রাখতে কোনো পারলো উন্নয়ন না, করতে পারবে তার স্নেহে ডেকে নিতে পারলো না। আমি মানলাম যে তার সেই বাবা দায়িত্ব একটা দেওয়া সংগঠন হয়েছে, কিন্তু চালায়। ছেলে একটা আছে, তার দায়িত্ব অবশ্যই তাকে অবশ্যই পালন করা উচিত। পালন করতে হবে। আচ্ছা আমি তো বাচ্চাকে ইগনোর করতে পারি না। ঈশ্বরীয় তুমি যে নিজের ফ্যামিলিকে ঠিক মতো চালনা করতে পারে না, সে একটা সে দুর্যোগ বিচার সংগঠন চালনা কি করবে, করে চালনা? কিভাবে হতে পারে এটা? আমি যখন কলেজে মাধ্যমিক পাস করে তখন 11 কলেজ ছিল, তা আমি ওনার বাড়িতে গিয়েছিলাম যে যা হয়েছে যে আমাকে পড়াবার ব্যবস্থা করা হোক। সেটাও আমাকে বলে। শিক্ষাটাও আচ্ছা তিনি আবার শিক্ষকদের নেতা হতে চাচ্ছেন। পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের আজকের এই কোর কমিটির মিটিংয়ে আপনি এসেছেন। আপনি কি কারণে, কি জন্য এখানে সাহায্যের জন্য কি দরবার করতে এসেছেন? আমি আমার পিতা মনিরুল মোল্লা যে আমার মার প্রতি অবিচার করছে আর আমার প্রতি যে অবিচার করছে তার বিচার চেয়ে আমি এই কোর কমিটির কাছে এসেছি। বিষয়টি কি, মানে বিষয়টা কি? তার প্রতি কি অভিযোগ রয়েছে আপনার? আমার মার বিয়ের পর থেকে 1977 সালে বিয়ের পর থেকে আজও পর্যন্ত আমার মাকেও দেখেনি, আর আমার জন্মের পর থেকে আমাকে আজও পর্যন্ত দেখেনি। আমাদের নানান রকম অত্যাচার করেছে, কোনো কিছু কিছু দেখেইনি। মোটামুটি যেটা প্রাথমিক দেখা, বিয়ের পরে যে ছেলে বা স্ত্রীর প্রতি কর্তব্য সেটা পালন করেন। আপনি এখন কি চাইছেন? আমি চাচ্ছি আমার মার বিচার, আমার বিচার, আমাদের যে অসুবিধা করছে তার বিচার চাচ্ছি। আপনি কি এই আপনার উপরে যে বঞ্চনা আপনার পিতা করেছে সেটা নিয়ে কখনো বাবার কাছে কোনো আর্জি জানাতে গেছিলেন? হ্যাঁ, আমি তো আরজি 2000 সাল থেকেই আরজি জানিয়ে আসছি। উনি যখন সরকারি খাদ্য ভবনে সার্ভিস করতো, তারপরে বিকাশ ভবনে মাদ্রাসা বোর্ডে সার্ভিস করতো, আমি তো আগাগোড়া জেনে আসছি যে আমার ব্যবস্থা একটা, যে আমার লেখাপড়ার যে খরচ সেটা দেওয়া হোক, বা আমার আনুষঙ্গিক যেগুলো খরচগুলো। ওনার বক্তব্য কি? আপনি গেলে কি বলে আপনাকে? মানে তাড়িয়ে দেয়, স্বচ্ছ সভ্য দেখায়, কিন্তু নিজের ছেলের প্রতি কর্তব্য পালন করে না। নানান রকম দুষ্কৃতীদের দিয়ে ভয় দেখায়। আপনাকে কখনো খুনের হুমকি দিয়েছে? হ্যাঁ, আমাকে খুনের হুমকি দিয়েছে, ভয় দেখিয়েছে, মানে চোর ডাকাতদের পাঠাচ্ছে বাড়িতে, মানে ভয় দেখাবে না। মানে কি করেন আপনি? আমি এখন বই বাঁধা কাজ করি। আপনার মা আছেন? আমার মা জীবিত আছে। কি মাকে চাইছেন? নিয়ে এই মুহূর্তে আপনার চলছে কিভাবে? আপনার সন্তান, মা, পুরো পরিবার? আমি ওই বই বাঁধা কাজ করি, সেটা যা পাই, মাসে যা পাই সেই নিয়ে আমার সংসার চলছে। আমি চাচ্ছি আমার মার বিচারটা যাতে হোক। মা প্রকৃত, আমার মা প্রথম মনিরুল মোল্লা প্রথম পক্ষে স্ত্রী, তার স্ত্রী মর্যাদা দুঃখ, এটাই আমি চাই। এ নিয়ে কি আদালতে কোনো মামলা টামলা করেছে? আদালতে মামলা চলছে, কিন্তু উনি হচ্ছে নেদ্রায় প্রকৃত বাড়ি, সেখানে চিঠি নিচ্ছে না, পুলিশদের ফেরত দিচ্ছে। সল্টলেকে যে বাড়ি আছে আমি ঠিকানা জানি না, সেই ঠিকানায় চিঠি পাঠালে তবে নেবে। আদালতে কি মামলা করেছে? আমার মার খোরপোশের অধিকারের দাবি। একটা চক্রান্ত চলছে সমস্ত জেলাতে। চক্রান্তটা হচ্ছে এরকম যে তারা ক্ষমতাটা কুক্ষিগত করতে চাইছে, তারা দুর্নীতিগ্রস্ত। তাদের যে নেতা, সে শিক্ষক সংগঠনের বা শিক্ষক নন, তিনি একজন ক্লার্ক। তার অধীনে আমরা শিক্ষক হিসাবে কেউই থাকতে চাইছি না। তিনি একজন রিটায়ার্ড ক্লার্ক। সরকারি কমিটি। হ্যাঁ, এবং আমরা শিক্ষক, আমাদের একটা শিক্ষক সংগঠন। শিক্ষক সংগঠনে বাইরের কেউ এসে আমাদেরকে পরিচালনা করবে,
এটা আমাদের সংগঠনের তরফ থেকে আমরা কেউ মেনে নেব না। আমরা যথেষ্ট কোয়ালিফাইড এবং যোগ্যতা সম্পন্ন টিচার আমাদের সংগঠনের মধ্যে আছে। তারা যোগ্যতার সঙ্গেই আমাদের সংগঠনটাকে আগেও পরিচালনা করেছেন, ভবিষ্যতেও পরিচালনা করবেন, এখনো করে চলেছেন। তো আমাদের সংগঠনটাকে যদি কেউ ভেঙে দেওয়ার চেষ্টা করে তাহলে সেটাকে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দেব। আমাদের সরকার, আমাদের তৃণমূল সরকার, আমাদের মা মাটি মানুষের সরকার সবসময় সংখ্যালঘুদের পাশে, আমাদের পাশে আছেন এবং যেসব দুর্নীতিমূলক কাজ চলেছে, ওরা করে চলেছে, সেগুলোর বিরুদ্ধেও তারা ব্যবস্থা নেবেন, এটা আমরা আশা রাখি। আপনার ঠিক আছে? নামটা? আমার নাম রুকসানা হোসেন, আমি হাওড়ার বনহরিশপুর হাই মাদ্রাসার টিচার।